মিসওয়াক করিয়া এক নমাজ আনা মিসওয়াকর 70 নমাজ থেকে আর উত্তম। মিসওয়াকর সহিত এক নমাজ পড়িল একটা হইল উত্তম হাত থাকে, আনা মিসওয়াকর 70 নমাজ থাকে। কারণটা কিটা? আমরা মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুল্লাহ ফরমাইতরা কারণ হইল যে 70 নমাজ পড়ছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত ফিট করছে না, হিকরাইতে কি যে এক নমাজ সুন্নতর মোতাবেক মিসওয়াক করিয়া সুন্নত ব্যবহার করলি এর কারণে এগুলোর দাম বাড়ি গেছে। আসলে আমরা তাম আমাল সকলের মধ্যে ওজন হইব, হিন ওজন হইব মাফ আমরা গনা হইতো না। ওজন হইতে হইলে কি তার দরকার? ওটা হইলে আমরা জিন্দেগির খোলাসা। আমরা সব আমল সকল করি আর আমরা, কিন্তু আমল যদি ওজনই না হয় তে বাসিবার লাইন নাই। হিন যদি পাল্লা হালকা হয় তো আরেক পাই নেন কিয়ামতের ময়দানে দুইয়ের ওজন হইব। এই দেখবা আমরা মুফাসসিরিনে কেরামে সব হাদিস সকল মিলাইয়া তাম আয়াতে কোরআনি মিলাইয়া ওখান রায় দিছেন যে দুইয়ের ওজন হইব। এখারা ওজন হইব ইমান আর কুফুরের মাঝখানে ফরক করার লাগিয়া। কিন্তু যার জররা বরাবর ইমান আছে তার পাল্লা বাড়ি হইব। এর কারণে হদিস আমরা শুনি নানি এক মানুষ কিয়ামতের দিন আইব যার 99 দফতর থাকব গুনার আমাল, 99টা দফতর, 99টা কাপি, 99টা খাতা থাকব গুনার। এখো খাতা কিলা? এখো খাতা হইব ইলা মুনতাহা নাজারিহি, তার চকুর শেষ পর্যন্ত এখো খাতা থাকব। ওলা 99 খান খাতা সব গুনার। ইমান সর বাসিবার কোনো লাইন আছে? যে সময় 99 খান খাতা থাকব গুনার খাতা, আর এখো খাতা ওলা লম্বা যত খান তার চৌকে টার করে। হে কইব ইয়া আল্লাহ আমি তো বাসিবার কোনো লাইন নাই। ওই সময় আল্লাহ তাআলা কইবা আমি কোনো বন্দার উপরে জুলুম করি না, আমার কাছে তোমার একটা আমানত আছে। কিটা আমানত? আল্লাহ তাআলা এই পার্চা বার করবা, যে পার্চাত লেখা থাকবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও পার্চা দিবা, এই বন্দা কইব ইয়া আল্লাহ এই পার্চার হি 99 খান কথা আর ইবাই ছোট এক পার্চা। কিটা হইব? আল্লাহ তাআলা কইবা রাখো, কেউর উপরে জুলুম হইতো না আজকে রাখবো। রাখার লগে লগে এই 99 খাতার যে পাল্লা এখানে একদম হালকা হয়ে যাব, আর ই যে ইমানোর পাল্লা ওখান বাড়ি হইব, নাজাত পাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস বয়ান করিয়া ফরমাইছেন আল্লাহ তাআলার নামটা কি বাড়ি আর আজমত আলা কোনো জিনিস হইতে পারে না। ইনো নাজাত পাইব, ইনো তো ই ওজন হইছে খাল লাগিয়া, ইমান আর কুফুরে ফরক করার লাগিয়া। কিন্তু সামনে আরেক ওজন হইব, যেন নেক আমল তুলইব আর গুনার আমল তুলইব। ইনো নেক আমলের পাল্লা বাড়ি হইলে জান্নাত, আর গুনার পাল্লা বাড়ি হইলে আল্লাহ মাফ না করলে, খেউরের সুপারিশ কবুল না করলে দুজক। আর দুইটা বরাবর হইলে খানো যাইতা, গুনার নেকি দুইটা বরাবর হয়ে গেছে, দুই পাল্লা বরাবর হইলে খানো যাইতা। দুই পাল্লা বরাবর হইলে যে জায়গা যাইতা জান্নাত আর দুজকর মাঝখানে এক জায়গা আছে, এইখানের নাম হইল আরাফুন। আমরা কোরআন শরীফে এখানে পড়ি ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান আরাফুন। জান্নাত আর দুজকর মাঝখানে উঁচা জায়গা, যেন থেকে জান্নাতও দেখা যায়, যেন থেকে দুজকও দেখা যায়। ওনো এরারে রাখবা এক সময় পর্যন্ত। আর ও আরাফ যেখান কইয়া অন্য আনিয়া আমরা মৌত্রেও জব করা হইব, অন্য আনিয়া মৌত্রেও জব করা হইব কিয়ামতের দিন। জান্নাত আর দুজক যাওয়ার পরে আমরা দুনিয়ায় মৌত আয় নানি, মৌত্রে দেখছিলানি কোনো? মরি গেছেন কি? মৌত কিতা জিনিস আমরা ইনো দেখি আন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মৌত্রে জিসমানি হিসাবে আমরা সামনে আনবা। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসও ফরমাইছেন কিয়ামতের দিন মৌত্রে আনা হইব খিলা সিতরা দুম্বার সকালে। সিতরা সিতরা হইতে দলায় খালায়, দলার খালা মিললে আমরা সিতরা কই। ও দলায় খালায় ওলা সকালে দুম্বার সুরতে মৌত্রে আনবা, আনিয়াও আরাফত তুলবা। যেন থেকে জান্নাতীয় হলে দেখবা, দুজকীয় হলে দেখবা। আল্লাহ তাআলা ডাক দিবা ইয়া আহলান নারি ও দুজকবাসী। দুজক হলাই নো পরিমাণ খুশ হইবা, কইবা মনে হয় আল্লাহ তাআলা রহমত করি আইবার করিয়া মনে হয় আমরা রেনিবা গিয়া। ওলা বেশি খুশি হইবা, কিন্তু বার হইতে পারতা না। ওবাই চাইবা জান্নাতি আল্লাহ তারে ডাক দিবা ইয়া আহলাল জান্নাতি। এরা ওলা এরা কষ্ট হইব, কইবা ইস মনে হয় আমরা জান্নাতে বারো নিরাই হুকুম হই যা, কিন্তু বার হইতে না জায়গা থাকবা। দেখবা মৌতর বাই দিয়া ও সময় সিকরা দুম্বার সুরতে আনছ জব করা হইব। জব করিয়া যে এলান হইব, এই এলানোর বাদে অবশ্য মানুষের হালত খারাপ হইব। জব করিয়া এলান হইব, আল্লাহ তাআলা এলান দিবা ইয়া আহলাল জান্নাতি খুলুদুন লা মাউতা ফিহা। আল্লাহ তাআলা হলো জান্নাতবাসী, হামেশা জান্নাতের কোনোদিন আর বারণি লাগতো না, হামেশা থাকো। হাদিসে পাক আর যদি খুশির কারণে কেউ মরতা, খুশির কারণে মানুষের হার্ট ফেল হয় না বহুত সময়। এক বেটা আসলে 5 টাকা রুজি হয় না, তার একদিন আপনার 50 লাখ টাকা নিয়ে দেন, যে খুশির কারণে হার্ট ফেল নিতে পারে। যে খুশির কারণে যদি কোনো মানুষ মরতা তে জান্নাতি হল মোল্লা হয়, কিন্তু মৌত্রে জব করা হয়ে গেছে আর মরা আছেন নাই। ওলা দুজকীয় হলেও ডাক দিবা ইয়া আহলান নারি খুলুদুন লা মাউতা ফিহা। কইবাও দুজকবাসী হল হামেশা দুজক থাকো, আর কোনোদিন বারণি নাই।
এই সময় যদি দুঃখর কারণে ওর হার্ট ফেলিয়া মারা যাইতা তে দুজকীয় বল মল্লা অনেক কিন্তু আর মরা নাই ও জায়গার নাম হইল আরাব আমরা পুরা জিন্দগির যে আমল করলাম ইমান আসলাম এর ফয়সালা করে হয়ে গেছে যে মানুষের নেক আমল আর বুড়া আমল বরাবর হইব এর আর কোনো রাখা হইব এক টাইম পর্যন্ত কিন্তু এরপরে আল্লাহ তাআলা মেহেরবানি ফরমাইবা মোটামুটি এক হিসাবের জন্য তো আইবা এখন হইল আমরা আখেরাতর যত আমাল অকল আছে আমরা ওজন করা হইব দুইয়ারা ওজন নাই ই দুইয়ারা ওজন আমরা বাঁচিতাম এই বাঁচার লাগি আমরা খো খাম করা লাগে আমরা আমলের ওজন বাড়তে হইলে খো খাম করা লাগে মাত্র 2 খাম আমরা আমলের ওজন বাড়ার লাগে মাত্র 2 খাম করা লাগে ইমান আনার বাদে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা প্রত্যেক মানুষের ওয়ারাসাতান হিসাবে ওয়ারাসতি হতে লাগে হইয়া আমরা মুসলমান মা বাবার কুলে জন্ম লইছি হতে লাগে মুসলমান ওয়ারাসত হিসাবে আমরা মুসলমান এই নিয়ম তো আমরা পাইছি আলহামদুলিল্লাহ এখন হইলে আমরা আমলের ওজন বাড়াইতাম আমলের ওজন বাড়াইতে হইলে 2 জিনিস লাগে এক জিনিস হইল কোনটা আমরা নিয়তর মধ্যে ইখলাস থাকতো খালিস আল্লাহ তাআলার লাগে তার কেউর লাগে না আর কেউর লাগে না নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ফরমাইছেন সাহাবায়ে কেরামরে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশিরকুল আসগার নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন আমার সবচাইতে বেশি ডর হইল শিরকে আসগর তোমাদের উপরে আমার সবচাইতে বেশি ডর হইল শিরকে আসগর ছোট শিরক সাহাবায়ে কেরামে সওয়াল করছেন ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগার ছোট শিরক বলতে কারে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন ছোট শিরক বলতে রিয়াকারী মানুষরে দেখানির কোনো জজবা আমরা আমল থাকতো না আমরা আমলের ওজন বাড়ি গেছে আমরা আমলের ওজন বাড়তে হইলে 1 নম্বর শর্ত হইল আমরা দিল যা আমল কর্ম সব আল্লাহ তাআলার লাগে কর্ম আর কেউর লাগে করিয়া কোনো ফায়দাও নাই না দুনিয়ায় ফায়দা আছে না আখিরাতে ফায়দা আছে না কবরে ফায়দা আছে যা কর্ম আল্লাহ তাআলার লাগে কর্ম আমরা আমলের ওজন বাড়িব আল্লাহ তাআলারে খুশ করার লাগিয়া খালিস নিয়তে আপনি যে আমল করবা এই আমলের ও পরিমাণ ওজন হইব আমরা যেদিন যাইমো এদিন দেখমো আল্লাহ কি পরিমাণ বাড়ি হইছে এক তো আর 2 নম্বর জিনিস যেগুলো জরুরি একটা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতর মোতাবেক আমল হইততে ওজন বাড়িব নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত ফিট করিয়া আমল হইলে ওজন বাড়ে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতটাকে আমরা যত হরমু আমরা আমলের ওজন কমতে নাই যায় এর কারণে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে সালাতুম বিসিওয়াকিন আফজালু মিন 70 সালাতাম বিগাইরি সিওয়াকিন মিসওয়াক করিয়া এক নামাজ আনা মিসওয়াকর 70 নামাজ থেকে আর উত্তম মিসওয়াকর সহিত এক নামাজ পড়িল একটা হইল উত্তম খাত থাকে আনা মিসওয়াকর 70 নামাজ থাকে কারণটা কি আমরা মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুল্লাহ ফরমাইতরা কারণ হইল যে 70 নামাজ পড়ছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত ফিট করছে না হিকরাইতে কি যে এক নামাজ সুন্নতর মোতাবেক মিসওয়াক করিয়া সুন্নত ব্যবহার করলি এর কারণে এর দাম বাড়ি গেছে ওলা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতর মান যে সময় আমরা আমল ফিট হইব আমরা আমল আসমান উঠিব আর আল্লাহ তাআলা কবুল করবা আমরা জিন্দেগি পুরা সব আমল করতে নবী সাল্লাল্লাহু আলাইহি জেলা করছেন ওলা করতাম আর ইলা যদি আমরা জজবা হয়ে যায় তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরারে বহুত বেশি মায়া করবা আল্লাহ তাআলার হাবিবুর লগে যে মানুষের মহব্বত থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি যে মানুষ অনুসরণ করব আল্লাহ তাআলা তারে তার মাহবুব বানাইবা আল্লাহ তাআলা কোরআনে কারীমে এলান দিছেন কুল আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কইয়া দেখা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তুমি তার দাবি হয় আল্লাহ তাআলার লগে তোমার তার মহব্বত আছে তে তোমার তার দাবি কেন হাসানা মিসাই কেন পরিচয় তো না ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি আল্লাহ তাআলার লগে মহব্বত থাকে ফাত্তাবিউনি তে আমার অনুসরণ করো খাস আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যে সময় আমরা নবী সাল্লামের অনুসরণ করব বোঝা গেল আমরা হাসাও আল্লাহ তাআলার মহব্বতর দাবিত আমরা হাসা আর যে মানুষে নবী সাল্লামের অনুসরণ করে লিব ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তার লগে মহব্বত করবা তে আমরা আল্লাহ তাআলার মহব্বত আর ফতোয়ান করব আমরা নবী সাল্লামের অনুসরণ করিলে আল্লাহ তাআলার ওয়াদা হইল আমি তোমার তানরে মহব্বত করব আল্লাহ তাআলা মহব্বত করিলে আর ডর আছে নি আল্লাহ তাআলা মহব্বত করলে ডর আছে নি আর ডর নাই আমারে মহব্বত করনেওয়ালা আসো ফিরি আমারে যেন কেউ কষ্ট দেয় তাই দেখবা না আসলে আমরা কিতে হয়েছি আমরা হালত সমষ্টিগতভাবে হয়ে গেছে আমরা আল্লাহ তাআলার মহব্বত থেকে দূরে হয়ে গেছি এখন আমরা উপরে যদি বিপদ আয় তে আল্লাহ তাআলা বাঁচায় তো আল্লাহ আরহামুর রাহিমুন হওয়ার কারণে বাঁচায় আর নাইলে আমরা সমষ্টিগত হালত যদি দেখা হয় তে আবার মুশকিল আছে আসলে দেখুন আমরা কিছু মানুষ আল্লাহ তাআলার নজদিক জিসিম হিসাবে জিন্দা হইল মুর্দা জিসমানি হিসাবে আমরা জিন্দা আছি কিন্তু আল্লাহ তাআলার লিস্ট আমরা মুর্দা ওখান নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বুঝাইছেন যারা আল্লাহ তাআলার এই করিয়া চলে আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলার হুকুম আহকাম নিজের জিন্দেগি ফিট করছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিজের জিন্দেগি ফিট করিয়া চলে এ হইল জিন্দা আর যার জিন্দেগি জিকির থেকে খালি আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে খালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে খালি হে আসলে মুর্দা এখন হইল জিন্দারে বাঁচাইনি না মুর্দারে বাঁচাই মানুষে
আমরা জিন্দা হলরে বাঁচাই না মুর্দারে বাঁচাই? আমি অত হেরানি বহুত টেকা দিয়া বাজারটাই বড় ছাগল একটা লই আনছি, খুব দামি ছাগল, কতদিন পর্যন্ত বাঁচাইমু? আমি মালিক নানি ছাগলের, দুনিয়াবী হিসাবে আমি মালিক, কতদিন বাঁচাইমু? যতদিন ছাগল জিন্দা আছে। ই ছাগলের উপরে যদি বাঘে হামলা করে আমি প্রতিরোধ করবো, ই ছাগলের উপরে যদি নাই কোনো ডাকাইতে হামলা করে নেওয়াত লাগে আমি ঢুকিমু, যেহেতু জিন্দা আছে আমার কাছে এর দাম আছে। আর ও অত মায়ার ছাগল, কত দাম দি লইছ, মারা গেছে, এখন আপনি করে রাখবানি? রাখুন না কেটে লাগিয়া, অত দাম দিয়ে লইলা, অত মায়ার ছাগল টাকা খরচ করলা, আপনি মালিক, এখন বাঁচাই নাকি? এখন মালিকে নিজে কর্তা কিনে বার করে ফেলায়, যেহেতু মরি গেছে দাম নাই। আমরার অবস্থা আল্লাহ তাআলার কাছে বলা, আমরা যে মানুষ সকলের জিন্দগিতে আল্লাহ তাআলার হুকুম ফিট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি তরিকা ফিট আছে, আমরা দিল আল্লাহ তাআলার মহব্বত আছে, নবী সাল্লাল্লাহু মহব্বত আছে, আমরা আসলে লইলাম চিন্তা। আর যদি একটাই নাই হয় তে আসলে আমরা জিসমানি হিসাবে জিন্দা হইলেও আল্লাহ তাআলার কাছে মুর্দা। এখন আল্লাহ তাআলার কাছে মুর্দা হইলে আল্লাহ তাআলা আমরা বাঁচাইবা নেই, বাঁচাইবা কথা নাই, কিন্তু আল্লাহ তাআলা আরহামুর রাহিম, বহুত বেশি মেহেরবান। এর কারণে আমরা সব তার বাদে আল্লাহ তাআলা মোটামুটি আমরা ডাকিলে বাঁচাইলাম, নিয়ম হিসাবে বাঁচাইতা আমরা বাঁচিতাম না আছে। ওটা নবী ইসলামে হাদিসও ফরমাইছেন বা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কওল, মান খাফা আল্লাহ খাফাহু কুল্লু শাইইন। দিল আল্লাহর ডর রাখকা, আপনার সকল জিনিসে ডরাইব। শর্ত হইলে দিল আল্লাহর ডর মজবুত করকা, সকল জিনিসে আপনার ডরাইব। আর যদি উল্টা হয়, ওমান লাম ইয়াখাফিল্লাহ, দিল আল্লাহর মহব্বত নাই, দিল আল্লাহ তাআলার ডর নাই, নবী সাল্লাল্লাহু সুন্নতর প্রতি মহব্বত নাই, তে উল্টা হয়ে যাব। খাওয়াফাহু মিন কুল্লি শাইইন, আল্লাহ তাআলা সকল জিনিসের ডর দি তার দিল ভরিয়ে দিবা। আমরা দুই সুরত, আল্লাহ তাআলার ডর দিল রাখলে দুনিয়ায় ডর দিলে কি করে, আর আল্লাহ তাআলার ডর দিল না থাকলে দুনিয়ায় সব জিনিসের ডরাই আমরা দিল গরম করে। আমরা এখানে নিয়ে রাখবো সব মানুষে। এখন এক কথা, আমরা জিন্দগির আমল ফল ফাওয়ার বাড়াইতাম, কোন কাম করা লাগবো এইটাছে, আমরা নিয়ত খালিস করা লাগবো আল্লাহ তাআলার লাগে করবো। আর দুই নম্বর কোনটা, নবী সাল্লাল্লাহু সুন্নত ফিট করবো। আসলে নবী সাল্লাল্লাহু সুন্নতর লগে যে সময় আপনি মহব্বত করবা, আপনার যে কোনো খাম সুন্নতর মোতাবেক করবা, দাম বাড়িয়ে গেছে, আল্লাহ তাআলা আপনার মায়া কতরা। আর ও খাম সুন্নত ছাড়িয়া করবা, আল্লাহ তাআলার কাছে খাম পছন্দিদা নাই। সাহাবায়ে কেরামের কি পরিমাণ মহব্বত আসলো, তোরা একটা বাক্য কই। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা চিনি না সবে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবে চিনি। তানে এই আমরা বড় বড় সাইর খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মধ্যে থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, এর কি পরিমাণ মহব্বত আসলো। এক সময় হুদাইবিয়ার সন্ধি হইছে, হুদাইবিয়ার সন্ধি হইছে 5 নম্বর হিজরি, 6 নম্বর হিজরিত হুদাইবিয়ার সন্ধি হইছে। এই 6 নম্বর হিজরিত হুদাইবিয়ার সন্ধি যে সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে লইয়া গিয়া মক্কা শরীফ হামাইতা আছে, ইরাদা আসলো উমরা করতে, আর কোনো কাম নাই, উমরা করিয়া আইবা। কিন্তু এরা রাজি হইছেন না, এরার লগে মাত কথা করার লাগিয়া হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটানি হইছে যে আপনি যাক্কা গিয়ারলে এরারে বুঝাক্কা কুরাইশরে, এই মক্কা শরীফর যারা ইমানদার নাই তারারে বুঝাক্কা যে আমরা এই সফরের উদ্দেশ্য হইল লড়াই করা নাই, খেউরের লগে যুদ্ধ করা নাই, আমরা শুধু হইছে কাবাতুল্লাহর তোয়াফ করব, উমরা করব, বুঝাই দি আমরা। ও কথা গান বুঝাইবার লাগিয়া এনারে ফাটানি হইছিল হারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। তাইতে সময় যাইতে সময় কিছু মানুষে তানে কইছেন, দেখক আপনি খেয়াল করক, যে মানুষ সকলের কাছে যাইতরা আপনি, এরার অভ্যাস হইল এরা কাপড় লামাইয়া পিন্ধে, এরার অভ্যাস হইল আরবর যে তারা কাপড় নামাইয়া পিন্ধে, পুরুষ হওয়া সত্ত্বেও তারা টখনুর নিচে কাপড় পিন্ধে। আপনার কাপড় হইল টখনুর উপরে নবী সাল্লাল্লাহু সুন্নতর হিসাবে। এখন যদি আপনি ইলা পিন্দিয়া যান তে তারা আপনার লগে মাত কথা করতা নাই, তারা হইবা আপনি তার কালচার জানেন না, তার সভ্যতা জানেন না, তে আপনার লগে মাত কথা করতা নাই। ওটা লাগে আপনি এক কাম করেন, থোড়া সময় লাগিয়া তারার লগে মাত কথা করার লাগিয়া আপনার কাপড়টা তোরা লামাইলেন, তখন নিচে ডালিলেন, নবী সাল্লাল্লাহু সুন্নতর তোরা উল্টা করিলেন। কত সময় লাগে বুঝ দিবার লাগে তারারে, কিন্তু এরা দিল নবী সাল্লাল্লাহু পরিমাণ মহব্বত, এক সেকেন্ডর লাগিও এক মুহূর্তর লাগিও নবী সাল্লাল্লাহু সুন্নতর উল্টা করতে এই কাম বরদাস্ত করতে পারছেন না। তাই কইছেন, তাই কিতাব জবাব দিছেন নয়, তাই ফরমাইছেন আতরুকু সুন্নাতা নবী লিহাউলা ইলাহমাকিন, কইছেন আমি আমার নবীর সুন্নাত ছাড়তাম নিও জাতির বেওকুফ বোকা মানুষ সকলের কারণে। ওগুলা মহব্বত আসলে এরা নাম হইল সাহাবায়ে কেরাম। এই নবী সাল্লাম হেরার জেলা আসলো আমরাও না, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরা হেরার মহব্বত আসলো, আমরা অত বছর বাদর উম্মতি, যদিও দরজা হিসাবে এরার বরাবর নাই আমরা, কিন্তু নবী সাল্লামের সুন্নতর প্রতি মহব্বত আমরাও থাকতো। আমরা ওলা যে সময় মজবুত হয়ে যাবো, এই সুন্নতর উপরে আমল করাত লাগে যাবো, নবী সাল্লামের একে সুন্নতরে আমরা বুঝিয়া বুঝিয়া জানিয়া জানিয়া আমল করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমরা পুরা মাহল সুন্নতি হয়ে যাব। কিয়ামতের দিন যে সময় আমল লইয়া উঠবো সব ওজনালা আমল হয়ে যাব।
আর ফিরিয়া নবী ইসলামের শাফাত পাওয়া আমরা লাগে আসান হইব। নবী ইসলামের এক দম কি আছে, দম কি এক রাখবা, নবী ইসলামের এক হাদিসের দম কি আছে, মান তারাকা সুন্নতি লাম তানালহু শাফাআতি। যদি কোনো মানুষ আমার সুন্নত ছাড়ে হয়তো সুন্নতে মুআক্কাদা। আমরা শরীয়তে দুই সুন্নত আছে, একটা হলো মুস্তাহাব আর একটা হলো সুন্নতে মুআক্কাদা। তে আমতৌরে সুন্নতে মুআক্কাদা ছাড়নেওয়ালা আপনার লাগি ডর আছে কিয়ামতের দিন এরা নবী ইসলামের শাফাত থেকে বঞ্চিত হইতে পারে। আমরা আম হিসাবে এখন মসজিদে সুন্নতে মুআক্কাদা ছাড়ার একটা রেওয়াজ হয়ে গেছে, অভ্যাস হয়েছে। মিসাল হিসাবে কইয়া আমরা সব মানুষকে কেয়ার দিমু, যদি কোনো মসজিদে নমাজ পড়েন তে দেখবা জুমার নমাজর সালাম ফিরানির পরে ফরজর সালাম ফিরানির পরে প্রায় মসজিদ খালি, বয়স্ক মানুষ সকল মসজিদে থাকেন। আর ইমাম সাহেব খালি ফরজর সালাম ফিরাইবা আর মানুষ সকলের মসজিদে পাওয়া যাইতো না, গায়েব সব কিছু বয়স্ক মানুষ সকল থাকেন। ইদানি সুন্নতে মুআক্কাদা ছাড়িয়া গেলা, গরো গিয়া পড়বানি, গরো পড়লে বালা কথা, দোকানে গিয়া পড়লে বালা কথা, কিন্তু আমরা যে পরিমাণ দুনিয়ার ঝামেলা আছে আমরা ইনত না পড়িলে গরো গিয়া পড়ার সুযোগ নাই, মসজিদে আমরা ফিরিয়া আমরা দোকানে গিয়ে পড়ার সুযোগ নাই, আমরা যা পড়ার পড়িয়া যাইমু। এখন যদি আমরা ইনো পড়ি না ছাড়ি দেই তে নবী ইসলামের সুন্নতে মুআক্কাদা চলছে, কিয়ামতের দিন আমরা শাফাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি, ডর আছে। আমরা প্রত্যেক মানুষ এই কথা চেষ্টা করবো। আমার মাত লম্বা হয়ে যায়, আমরা দুই জিনিস খেয়াল করবো আর তিন জিনিস। প্রথম আমরা জিম্মাদারি হলো আমরা ই জাতির বর্তমান যে মাহল আস্তা দুনিয়া লাইন তো চেষ্টা কোনো না কোনো লাইনে আমরা ইমান থেকে ওরানি যায়নি, তো সবার আশা পুরা হয়েছিল আমরা ইমানের উপরে মজবুতির সহিত থাকতাম, কোরআন আর হাদিসের উপরে আমরা মজবুতির সহিত থাকতাম, আমরা উলামায়ে কেরামের লগে আমরা মজবুত সম্পর্ক থাকতো। আমরা ইমান বাঁচাইবার লাগে উলামার লগে মজবুত সম্পর্কর দরকার আছে। আর দুই নম্বর হইল আমরা আমল হলর ইমানের ওজন বাড়াইবার লাগিয়া দুই কাম করা লাগবো। আমরা নিয়ত পাক্কা হইতো খালিস হইতো আল্লাহ তাআলার লাগে করতাম, আর কেউর লাগে না। আর দুই নম্বর হইল প্রত্যেক আমল সুন্নত ফিট করিয়া করমু, নমাজ পড়লেও সুন্নত ফিট করিয়া করমু, যাকাত দিলেও সুন্নত ফিট করিয়া করমু, মানুষের লগে ব্যবহার করলেও সুন্নত ফিট করিয়া কইমু, মসজিদ আইলেও সুন্নত আছে, গরো গেলেও সুন্নত আছে, যেন যে সুন্নত আছে সব আমরা আমল করমু। নবী ইসলামের মহব্বত দিলেও পয়দা হইব। আর অতখান যদি হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা নাজাত দিবা। আমি আয়াত পড়ছিলাম তর্জমা করিয়া শুধু। আল্লাহ তাআলা ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান আলা কল, আমরা ডাক দিতেন আরো পারে যারা ঈমান আনছি তারারে, উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি মুসলমান, পুরাপুরি মুসলমান, মাথা মুসলমান, ফাও মুসলমান, পুরা জিসিম মুসলমান, সব জায়গাতে আমরা ইসলাম লইয়া চলতাম, ওলা মানতাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ফাড়ায় ফাড়ায় চলিও না। জেনেও আমরা নবী ইসলামের সুন্নত থেকে দূরে সরি, আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরি, এটার নাম হইল কিতা, এটার নাম হইল শয়তানের রাস্তা ফল। এটা থেকে আমরা দূরে সরতাম। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা ফরমাইছেন শয়তান হইল তোমার তান খোলাখুলি দুশমন। খোলা দুশ্মনরে তো মানুষের ডরাই নাই বেশি, আস্তে কোনো সময় কিতা করে লিব। তাই আমরা ওলা চেষ্টা করতাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা প্রত্যেক মানুষরে এই মজবুত ইমান ধারণ করার তৌফিক দান ফরমাক্কা। আর আমরা আমলের মধ্যে আল্লাহ তাআলা পাওয়ার বাড়াইবার তৌফিক দান ফরমাক্কা। প্রত্যেক আমল আমরা সুন্নত ফিট করি আমল করতাম, ও জজবা ও আগ্রহ আল্লাহ তাআলা আমরা প্রত্যেক মানুষের দিলের মধ্যে পয়দা ফরমাক্কা। যে ভাই এক সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন না, গোলাত দমাওয়ার পরে সবে ইমান আনলেও ইমান কবুল হইতো না, তওবা করলেও তওবা কবুল নাই। আর আরেক টাইম আছে যে টাইমের বাদে ফেরর তওবা কবুল নাই, ইমানও কবুল নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরমাইছেন ইয়াউমাই হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। কিয়ামতের আগে নিশানি একটা আছে, ই নিশানি জাহির হওয়ার পরে আর কেউর কোনো তওবা কবুল হইতো না, ইমান আনলে ইমানও কবুল হইতো না। এই নিশানি কোনটা আমরা জানা আছে, কিয়ামতের আগে ফারা নিশানি হল আছে। আর এক সময় হলো হইব সূর্য পূর্ব দিক থেকে উদিত না হইয়া পশ্চিম দিক থেকে উদিত হইব। সূর্য এখন উঠে কোন সাইড থেকে, পূর্ব সাইড থেকে উঠে, কিন্তু কিয়ামতের বড় নিশানি একটা হইল সূর্য পশ্চিম দিক থেকে উঠিব। এর বাদে আর সবে যদি ইমান আনিলেন আল্লাহ ইমান কবুল করেন না। এর বাদে আমরা তওবা করলেও আল্লাহ তাআলা তওবা কবুল করতা নাই। এর আগ পর্যন্ত আমরা ইমান আনতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই আলামত সম্পর্কে ফরমাইছেন এক সময় হলো আইব কিয়ামতের আগে মানুষের রাত্রে ঘুমাইবা, যারা উঠিয়া তাহাজ্জুদ পড়েন এরা তাহাজ্জুদ পড়ো, মানুষের রাত্রে ঘুমাইবা আর লম্বা টাইম যাইব, সূর্য তো উঠেন না, মানুষ পরেশান হইবা, ফিরিয়া ঘুমাইবা ফিরিয়া উঠিবা। ওলা হাদিসের মজমুন হিসাবে এক রাত 3 রাত পূর্ব বরাবর হইব। আমরা এই রাত যদি 3 রাত পূর্ব সমান হয় যে সব আমরা ডরাই দিব না, আমরা ওখান ডরাইব মনে হয় আর দিন হইতো না। সব মানুষ যে সময় ডরাই দিবা
আর পরিশানির হালত হইব। ও সময় দেখবা সূর্য উঠে কিন্তু পশ্চিম দিক থেকে উঠে, যে সময় ই নিশানি দেখিলিবা আর তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা আর কেউর তওবা কবুল করতে নাই, কেউর ইমানও কবুল করতে নাই। কিন্তু আমরা বহুত সময় নিশানিতে আমরা আর ভুলে যাই। আমরা মনে করি পশ্চিম থেকে উঠিব আর ফিরিয়া ফুকি দিয়ে পড়বো, ফুদি পড়তে নাই। পশ্চিম থেকে উঠিব, উঠিয়া ঠিক মিডিল আইব, মিডিল হওয়ার পরে প্রত্যেক দিন জেলা পশ্চিমের দিকে পড়ালা, পশ্চিমের দিকে পড়বো। আর হামেশাই নিশানি থাকতো না, বাদর দিন থেকে নর্মেল হয়ে যাব, আগে জেলা ফুক থেকে উঠে পশ্চিমের দিকে পড়বো, ওলা হয়ে যাব নর্মেল। কিন্তু এর বাদে আল্লাহ তাআলা কোনো তওবা কবুল করেন না। তে আমরা সবর ই নেক আমলের সুযোগ আছে, ইমানের সুযোগ আছে, তওবার টাইম আবো আছে সবর। কিন্তু কোন দিন যাইব কি আমরা কেউর জানা নাই। আর আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমরা টাইম দিছেন, কিলা টাইম দিছেন। আসলে যদি আমরা এক উদাহরণ আছে, আমরা টাইমও কিলা পাই আর আমরা মনে করি আর টাইম আছে আছে একটা বারোই দিবা, টাইম আছে আছে ওই বারোই দিবা। আসলে শয়তানে আমরা এইখান দোকান দিত নাই। আমরা সবচেয়ে বড় দুশ্মন খে ইবলিস, আর ইবলিস থেকে আরো বড় দুশ্মন খে আমরা বড় দুশ্মন ইবলিস জানা আছে না? ইবলিস থেকে আরো বড় দুশ্মন খে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আমরা কেউ কোয়া লাগতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিছেন, ইন্না আদা আদুইকা মা বাইনা জামবাইকা, তোমার সবচেয়ে বড় দুশ্মন এই যে তোমার দুই সাইডের মাঝখানে আছে নফস, আমরার নফস। ইবলিস থেকে বড় দুশ্মন নফস। কিটা লাগি ইবলিস রে ইবলিস কে বানাইছে? তার নফসে। ইবলিস আল্লাহ তাআলার হুকুম মানলো না, কিটা লাগি তার নফসের কারণে নেন। ইবলিস থেকে বড় দুশ্মন আমরার নফস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সবচেয়ে বড় দুশ্মন হইল নফস। ও দুই দুশ্মনের মোকাবেলা করা লাগে। ইবলিসে আমরা উপরে আসর করতে পারে না যদি আমরা নফসে সুযোগ দেয় না। আমরা নফসর জরিয়ায়, নফসর মাধ্যমে ইবলিসে আমরা উপরে আসর করে। কিন্তু ইবলিস বড় বড় শয়তান। আমরা দুকা দিবার বিভিন্ন লাইন আছে। আমরা যে সময় মজলিস হয় হাজির হয়, বহুত ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনি, দিল নরম হয়ে যায় না? দিল নরম হয়, মনে হয় আইস তো কি আমি নেক আমল করা আরম্ভ করি দেই, গুনার জিন্দেগি আমি ছাড়ি দেই, তওবা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা করি বই যায়, ওলা আমরা মন হয়ে যায়। আর সাধারণত ওয়াজ নসিহত তাইলে মনে হইবার কথা, কিন্তু এরপরে আমরা কাছে শয়তান আইব। এইখান হইতো না যে উলামা হলে যেটা বয়ান দিয়েছেন এটা ভুল বয়ান, এটার উপরে আমল করিও না, এইখান হইতো না। ইখান যদি ওয়াসওয়াসা দিলাই আপনি বুধবাইবা শয়তান আইছে, আপনি কবে এটা তো বড় শয়তান, বুধবাইবেই লাগতো না, শয়তানে অন্য রূপ ধরে আইব। আইব কথা লইয়া আলিম হলে যা কইছেন ঠিক আছে, নসিহত যা কথা এটা তো বহুত মূল্যবান নসিহত হল, কিন্তু এক কথা নয় অত জলদি নেককার হইয়া কিতা কথা, অত জলদি দিনদার হইয়া কিতা কথা, ইমান আর আমলের উপরে মজবুত হইতে অত জলদি দরকার কিতা। যাও না খাই ধরি আরম্ভ করবা বা ফরসু ধরি আরম্ভ করবা, 1 বছর যাও, তোরা দুনিয়ার মজা লইলাও, তে উপরে পাক্কা দিনদার হয়ে যাবাই, তবা ইস্তেগফার করে লিবাই, ওলা একটা বুঝ দিব আইয়া। আর যে সময় যে মানুষের এই বুঝোওয়ালাই দিছে, এই মানুষের আর খালকে আইতো নাই, আর ফরসু আর আইতো নাই, যেদিনও খারাপ লাগবো কইব খাই আছে আবো, আর ওলা কইয়া কইয়া আজরাইল আলাইহিস সালাম আইবা, বারসাইবা নিয়ে আইয়া কইর, বারসাইটা নিয়ে লিয়ে যাইবা কি তার জিন্দেগি শেষ। ওলা মিশা লইল এক মানুষে, আমরা বহুত বড় বুজুর্গ হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, যে বহুত বড় বুজুর্গ সুফি ও মুহাদ্দিস, তাই ফরমাইতে আসলে আমরা কিলা দুকাত পড়ে। এক মানুষ এক সময় বাগানের মালিকে এক বাগানে এক মানুষের যাইবার ইজাজত দিছে, শর্ত লাগে যাও, কইছে আমার বাগানো যাও, বড় ব্যাগ দিছে, বড় ব্যাগ লইয়া যাও আমার বাগানো, বিভিন্ন ফল ফল আছে, তোমার যা ইচ্ছা ফল বেগ বরিয়া বুঝাই করো। এই বাগানো কমলাও আছে, আপেলও আছে, ডালিমও আছে, আর সব জাতির ফল আছে, বড় বেগও দিয়া দিছে, যাও হামাও বেগ বড় যেনটা কি মনে হয় ফাড়ো, কোনো আপত্তি নাই, কোনো বাধা নিষেধ নাই, কিন্তু শর্ত একটা মাত্র, শর্ত একটা, এই শর্ত হইল গিয়া যে সাইডে দিয়ে একবার যাইবে ফিরিয়া এই সাইডে দিয়ে আর যাইতে পারতাই না। এই বাগানোর যে অংশ বা একবার যাইবে গিয়া ফিরিয়া এই অংশ বা আর যাইবার ইজাজত নাই। ইমান সেই শর্ত মানছে, বড় বেগ লইয়া হামাইছে, হামাইয়া যে সময় ফল দেখছে তার মাথা খারাপ হয়ে গেছে, মনে হয়েছে তে ফাড়িলাই বেগ বরিলাই, কিন্তু পরে দিল আইছে বাগান তো বহুত বড় আছে, অত জলদি বেগ বরিলে বাদি বেগ লইয়া আঁটি মুকিলা খাম নাই, পরে বরিম আরো তোরা সামনে যায়, গেছে আরো তোরা সামনে, ইনো গেলে মনে হয়েছে এখন বরিলাই, কইছে না তো টাইম আছে, তোরা বাদে বেগ বল, আরো তোরা সামনে দেখে আর আছে হনো যায়, ই হিসাও পাস দিছে, ফিরিয়া গিয়া পাইছে আরেক অংশ, কইছে তখন তাই বেগ বরি, ইনো মনে হয়েছে খাম নাই বরবার, আরো আগে দিয়ে যায়, আরো আগে দিয়ে বারো গেলে বাগান থেকে বারোই গেছে। এখন কি কত বড় না অফার পাইছিল, কত বড় সুযোগ পাই আর আইল না, শর্ট যেখান আছে যে ভাই যাইবে কি ঘুরতে না, এখন বেগ লইয়া বাড়াইলো, পাইছিল বেগ, কিন্তু বেগ আর হয়েছে খালি, সব সুযোগ পাই আর আইয়া বাড়াইছে। ওলা হইলো আমরা জিন্দেগি, এটা হইলো আমরা জিন্দেগির সময়, যে ভাই যাইবে ফিরিয়ে আইবেন কেন আইতা নাই, ওলা আমরা জিন্দেগি, আমরা মনে করি আবার সামনে সময় আছে সময় আছে সময় আছে, আর আসলে নাই গাড়াইয়া যাইবা একটা,
এর কারণে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীম বারবার নসিহত করেন। আর এক শব্দ হয় না, আমরা কোরআনে কারীম পড়লে মোটামুটি বুঝবাইম। কোরআনে কারীমের এক শব্দ হইল বারবার আল্লাহ তাআলার ফরমান। আর আল্লাহ তাআলা এটা কোন কারণে আমরা বানাইছেন খেয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমরা কোন রোগ কোন ভাবে চলে, আমরার ভিতরে কিতা চিন্তা এখান কার বেশি জানা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এর কারণে আল্লাহ তাআলা আমরা ঔষধ করছেন জায়গায় জায়গায়। আল্লাহ তাআলা ফরমাইছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর মাফি জলদি লো সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ তাআলার মাফি তুমি তাই জলদি লো, আল্লাহ তাআলার মাফির লোয়ার প্রতি জলদি অগ্রসর। জলদি কোন কিতা লাগিয়া এই জলদি হওয়ার মতলব আমরা মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ ফরমায় জলদি ও কারণে কয় শয়তানে মানুষের ওগুলা দুকা দেয়, সময় আছে যাও শেষ আস্তে শেষ হয়ে দিব। এর কারণে আমরা প্রত্যেক মানুষের জিম্মাদারি আমরা ব্যাগ বর্তাম কোন জিনিস দিয়া, আমরা ব্যাগ লই আইছি না, আমরা ব্যাগ লই আইছি কিতার ব্যাগ আল্লাহ তাআলা আমরার মধ্যে ঈমান কবুল করার নেক আমল করার যে সালাহিয়ত আর যোগ্যতা ইটা আল্লাহ তাআলা আমরার মধ্যে দিয়া দিলাইছেন। ওটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকও ফরমাইছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, সকল বাচ্চা পয়দা হওয়ার সময় তার মধ্যে ইসলাম কবুল করার নেক আমল করার যে যোগ্যতা রাখে তার দিল আল্লাহ তাআলা ছাড়া কিচ্ছু থাকে না। যে সময় আমরা জন্ম ইসলাম এই সময় দিল আর কারোর কথা এই আসলো না আল্লাহ তাআলার কথা এই আসলো। কিন্তু আমরা বাদে পরিবেশও করছি, পরিবেশে পড়ি এখন সবর দাল লই গেছি আর আল্লাহ তাআলাকে দূরে হয়ে গেছি। ওইলে তো নাই আমরা আল্লাহ তাআলা যে নেক আমল আর ঈমান কবুল করার যোগ্যতা দিয়া দিছেন ওটার উপরে আমল করিয়া আমরা এই বেগ বরিয়া লইয়া যাওয়া লাগবো। যদি বেগ বরিয়া লিয়ে যায় তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা লাগি বহুত এনামর পুরস্কার ফলর ব্যবস্থা রাখছেন। কিন্তু আমরা ওলা চলা লাগবো। আমরা দুই জিনিস নাই, মজবুত ঈমান হইতো আর নেক আমল হইতো। কোনো সময় খালি আমরা ঈমান আনিলাম, ঈমান আনার পরে যদি আমার আমল ঠিক হয় না, আমার নমাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, যাকাত ঠিক নাই, হজ ঠিক নাই, তে আবার ডর আছে এই বাতি বেশ সময় নাও রইতে পারে। আমরা যে সময় কোনো বাতি জ্বালাই দাঁড়ে দিন বাতাস থাকে আমরা গ্লাস লাগাই না, বাতি এগু জ্বালাইছি আমার ডর আছে সাইডে দিয়ে বাতাস পাইব বাতি নিবাই দিব, গ্লাস লাগাইয়া তুই মনে আমরা ছোটো সেরা লাগাইলে আমরা ডর থাকে কোনো জানুয়ারি খাই দিব আমরা অতালাই বেড়া দেই। আমরা ইমানের হেফাজতর লাগি আল্লাহ তাআলা আমাল অকল রাখছেন, নেক আমল অকল। ও নমাজ দিয়ে আমরা ইমানের হেফাজত হয়, রোজা দিয়ে আমরা ইমানের হেফাজত হয়, যাকাত দিয়ে আমরা ইমানের হেফাজত হয়, হজ দিয়ে আমরা ইমানের হেফাজত হয়। এখন যে সময় হেফাজতের জিনিস থাকতে নাই আমরা ইমানের কোনো গ্যারান্টি নাই, একটা যাইব গিয়া বাতি একটা নিয়ে যায়, একটা উল্টা পরিবেশে পড়বা, উল্টা বাতাস আইব, আপনি আমল দিয়ে মজবুত নাই আর মজবুত না হওয়ার কারণে আপনার ইমান লিয়া যাইব গিয়া। আর বর্তমান সময় পুরা দুনিয়া লাইন তোর চেষ্টা বলা যে কোনো না কোনো লাইনে আমরা ইমান আর আমলটাকে হরানি হোক, চাহে নেট ইন্টারনেটের মাধ্যমে হোক আরও কোনো সিস্টেম হোক, আমরা দিল থেকে আল্লাহ তাআলার মহব্বত হরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হরক আর নেক আমল থেকে আমরা দূরে সরি, বস এরা থাম হয়ে গেছে। আমরা আবার যেহেতু ইমান আনছি আল্লাহ তাআলার উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী বলি আমরা ইমান আছে তে আমরা ই থেকে হরতাম কেতে লাগে, আমরা মজবুতির সহিত থাকতাম। আর ওলা মজবুত থাকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মানুষের উপরে এক জমানা ইয়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফিহি আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি, মানুষের উপরে এক জমানাওয়ালা দিন রে মজবুত করিয়া দরিয়া রাখনেওয়ালা যে একাল লাখায় ও মানুষের লাখায় যে আতর মধ্যে আংটা রাখছে, আতর মধ্যে যদি গরম আংটা রাখো তে কি পরিমাণ কষ্ট হইব, ওগুলা দিনের উপরে মজবুত রনেওয়ালা মানুষের কষ্ট হইব। কিন্তু ইয়াদ রাখবা আমরা এই কষ্ট বরদাস্ত করিয়াও ইমানের উপরে মজবুত থাকতাম, নেক আমলের উপরে মজবুত থাকতাম। আমরা সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন ওয়াকিয়াত হল আছে, এই ওয়াকিয়াত হল পড়ার মতলব হইল আমরা ইমানরে ওলা মজবুত বানাইতাম, নেক আমলরে মজবুত বানাইতাম। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফর ছায়া, কাবা শরীফর যে সময় উপরে এক সাইড থেকে রোদ পড়বো এক সাইডও ছায়া হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফর ছায়া আমরা কই এখন মাতাফ যেন তোয়াফ হয় ও জায়গাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান চাদর মুবারক রে তকিয়া বানাইয়া বালিশ বানাইয়া ওন আরাম ফরমাইতা। ওই সময় কিছু সাহাবায়ে কেরাম আসলা কইছিল ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু ঘুমাইয়া উঠছেন, তার চেহারা মুবারক তো খুব খুবসুরত আর ঘুম থেকে উঠার বাদে মানুষের চেহারা আরো সৌন্দর্য হয়। সাহাবায়ে কেরাম আইছেন আইয়াল্লাহ কইছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাদুল্লাহ লানা, আমরা লাগি দোয়া করো কেনা, আল্লাহ তানসুরুল্লাহ লানা, আল্লাহ তাআলার কাছে আমরা লাগি সাহায্য চাও কেনা। নবী সাল্লাল্লাহু এই সময় টান রে আগর মানুষের ওয়াকিয়া শুনাইছেন, কইছেন আগের বা তো ইমানের উপরে মানুষ ওলা মজবুত আসলা যে মানুষের আরিয়া নয়তো আমরা আরি কই নানি যেটাতে গাছ ছিল
আরে কই বাবা শঙ্করাত হইবা আমরা ওটা না হইতো আনানিয়া মানুষের মাথার মাঝে রাখা হইতো ফাইয়ু জালু ফিরকাতাইন একটা মাঝে রাখিয়া দুই টুকরা করা হইতো মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি ইটা কষ্টও তারে তার দিন থেকে ফিরাইতে পারছে না ওলা কষ্ট করে তার জানা আছে আমার জিসিম দুই টুকরা হল কিন্তু এরপরে ইমান থেকে হচ্ছে না খালি নো শেষ নাই ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদীদ লোহার সিরুনি দি তার জিসিম রে আশ্রয় হইতো লোহার সিরুনি আমরা ইট ব্রাশ করি না ইটর ব্রাশ যদি জিসম লাগাইয়া না শাসন তো রইব নি কিছু অংশ এই জিসম না ঘুষ রইব না চামড়া রইব হাড্ডি পর্যন্ত গিয়া ফসাইতা কিন্তু অত কষ্টর বাদেও নবী ইসলামে ফরমাইতরা মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি দিনটা কি হরাইতে পারছেন না এটা কষ্ট দিয়া কেবরে আর ওয়াইন্নাকুম তুআজ্জিলুন তুমি তাই জলদি করিলা রায় তে আমরা সামনে জাতির ওয়াকিয়া বয়ান করার অর্থ ওখান যে আমরা কোনো অবস্থায় আমরা দিন রে ছাড়তে পারি না আমরা ঈমান ছাড়তে পারি না আমরা নেক আমল ছাড়তে পারি না চাই যত বেশি কষ্ট হোক সাহাবায়ে কেরাম জাতির কষ্ট বরদাস্ত করছেন আর আমরা লাগি নমুনা হইয়া গেছেন যে আমরাও হামেশাই দিন রে মজবুতির সহিত ধর্ম ইমান রে মজবুতির সহিত ধর্ম আরেক কথা ইয়াদ রাখা আমরা মজবুত ইমান হইলে মজবুত আমল হইলে ফায়দা আমরা আল্লাহ তাআলার কোনো ফায়দা আছে না আল্লাহ তাআলার কোনো ফায়দা নাই আল্লাহ তাআলাও জাতন না আমরা সবে মিলিয়া ইবাদত করলে আল্লাহ তাআলার রাজত্ব তেজরি বাড়িত না আর আমরা সবে মিলিয়া আল্লাহ তাআলার নাফরমানি করলে আল্লাহ তাআলার রাজত্ব 1 ইঞ্চি বরাবর 1 জররা বরাবর কমি হইতো না আমরা ইবাদতেও তার কোনো লাভ নাই আমরা ইবাদত না করলেও তার কোনো ক্ষতি নাই ইবাদত করলে ফায়দা আমরা আর ইবাদত না করলে ক্ষতি আমরা কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা মান আমিলা সালিহান ফালিনাফসিহি নেক আমল করলে তোমার লাগে ফররায় ওমান আসা ফালাইহা যদি উল্টা কাম করো তের শাস্তি তুমি পাইবা আল্লাহ তাআলার কোনো লাভ নাই ক্ষতিও নাই তে আমরা বহুত সময় হই যায় এই কথা না জানা থাকলে আমি এক সময় ইমানের উপরে মজবুত আছে আমলের উপরে মজবুত আছে আত্মা কোনো এক বিপদ আইছে ওই সময় আমরা ইমান যাইবার ডর থাকে আত্মা বিপদ আইছে আমার মনেও খানাইব ইস আমি তো নামাজ পড়ি আর ইস আমার ইমান তো মজবুত আছে আমি তো রোজা রাখি আর যাকাত দিয়ার হজ করি আর আমার উপরে এই মুসিবত ছাড়ে নাকি আমার উপরে অত বড় মুসিবত আইলো কি বা বহুত সময় আমরা জবান দিয়া আল্লাহ তাআলার তকদির আর ফয়সালার উল্টা মাতো ফলাই হয় যেমন ইলাও আছে না আমরা জবানি গান কন্ট্রোল রাখা লাগে বহুত সময় আর এর দ্বারা আমরা ক্ষতিত পড়ে যাই আমরা কোনো সময় মানুষের মনে হয় কেন আমি বেশি করে ইবাদত করি আর কোনো কষ্ট আইছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমতিহান আইছে আমার পরিবেশেও মারা গেছেন আমার একটা খারবারও লস হয়ে গেছে আমার আরো কিছু ক্ষতি হয়ে গেছে আমরা জবানে দি কোনো সময় লাই ইস আল্লাহ তাআলা নাউজুবিল্লাহর কবরে ফাইলা না আমার উপরে এটা মুসিবত আইলো ইলাও আমরা বহুত সময় মাত হয় ইয়াই রাখবা এটা মাতর পরে আমরা ইমান তাহা বহুত মুশকিল হয়ে যায় তকদিরের উপরে আমরা ইমান আনছি না আমরা যে ইমানে মুজমল পড়ি ইমানে মুফাসসাল পড়ি ইনি এক টুকরা আছে আমানতু বিল কদরি আমরা তকদিরের উপরে ইমান আনলাম আর ফিরি আমরা লগে বয়ান দেই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তকদিরের উপরে ইমান আনলাম আমার বালা লাগে আমার বুরা লাগে সব আমি বুঝবাইতাম কইতাম মাতিতাম আচ্ছা 2 মিনিট লাগে মাতি রাখব ইমান ছাড়া তো বাঁচিবার কোনো ব্যবস্থা আছে না খেউরর কাছে কোনো ব্যবস্থা নাই যদি ব্যবস্থা থাকতো তেকল পাইলা নাজাত খে পাইলাও না যদি ইমান ছাড়া বাঁচিবার কোনো লাইন থাকতো দেখে নাজাত পাইলাও না যদি ইমান ছাড়া বাঁচিবার কোনো লাইন থাকতো তে হযরত আবু তালিব আল্লাহ দুজক থেকে নাজাত দিলে দাও না ফুরা কিন্তু আল্লাহ তাআলার দস্তুর হইল ইমান ছাড়া খেউরর নাজাত দেয় না এর কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যেহেতু তাই অত বেশি সাহায্য করছেন হযরত আবু তালিবে নবী সাল্লাল্লাহু সবচেয়ে বেশি সাহায্য করছেন ইমান না না সত্ত্বেও কত কষ্ট করছেন 3 বছর নবী সাল্লাল্লাহু লগে থাকছেন কষ্ট করছেন আখের পর্যন্ত নবী সাল্লাল্লাহুর সাথে থাকছেন তাই লোক ছাড়ছেন না এখন হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওফাতর সময় তানে হুনাইশলা ইয়ার আপনি পড়ে রাখা খালি কলিমাটা পড়ে রাখা ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ আপনি কলিমা জবান দিয়ে হক্কা আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনার লাগে বিশেষ করে সুপারিশ করব কিন্তু আল্লাহ তাআলা তানে অফার দিছলা আর এই অফার কিলা দিছলা আমরা দুনিয়ার সব মানুষের ফায়দা হইল আমরা গলার দমাওয়ার বাদে আল্লাহ তাআলা ঈমান কবুল করেন না গলার দমাইব এক সময় আছে না আমরা এক সময় আছে না গলার দমাইব কোন সময় আইব আমরা ওগো হই গরগরা হালত গরগরার হালতর বাদে আল্লাহ ঈমানও কবুল করেন না তওবা কবুল করেন না ইমান আনলে আগে করতা তওবা করলে আগে তওবা করতা গলার দমাই গেলে আল্লাহ তাআলা কোনো তওবা কবুল করেন না ইমান কবুল করেন না আর এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দেন কিন্তু তানে আল্লাহ তাআলা অফার দিলেছিলা
তাই এই সময়ে যদি নামতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব, কিন্তু যেহেতু তাই ইমান আনছেন না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে কম আযাব টানে দিবা, সবচেয়ে কম দুজখর সবচেয়ে কম আযাব কিলা হুনকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কইছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচায় তো আপনার বড় সাহায্য করছেন, কত মেহনত করছেন, আপনি তারে কিটা ফায়দা দিবা? নবী সাল্লামে ফরমাইছেন আমি যদি নইতাম না তে কানা ফি জাহজাহিন মিন নারিন, তাই নো দুজখর নিচে থাকলাম না, আমার কারণে আল্লাহ তাআলায় তানি ই পরিমাণ এতেই বাঁচাইলিছেন, তান শুধুমাত্র ফাওয়ার তলে দুজখর দুই আংরা থাকবো, আংটা কই আমরা দুজখর দুই আংটা থাকবো ফাওয়ার তলে, আর এর থেকে তার দিমাগ উতরাইব, কিন্তু আস্তা জিসিম সহি সালিম থাকবো, দুজখর আগুন লাগতো নাই। কিন্তু তার মনে হইব আমার আল্লাহ সবচাইতে বেশি আযাব দিতরা, একটা হইল দুজখর সবচাইতে নিম্নতর আযাব। এর দ্বারা বোঝা যায় বড় আযাব তো খান থেকে খানো। আমরা এই দুনিয়ায় একটা হইল ইমান দ্বারা আমরা বাঁচিতাম, কিন্তু ইমান কোন সময় আনতাম, তবা কোন সময় করতাম, এটার একটা আমরা মাফ আছে। তবার দুই সময় আছে, দুই সময়ের বাদে আল্লাহ তাআলা আর তবা কবুল করেন না। একটা হইল প্রত্যেক মানুষের নিজের জিন্দগিতে আইব, দুনিয়া ছাড়ি আখেরাত যাইবা না নি, যাইবার আগে আখেরাতর খবর পাইবা না, পাইলিবা গলার যে সময় দমায় এই সময় মানুষে আখেরাতর সব মঞ্জর দেখেন। ও ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, যে মানুষে আল্লাহ তাআলার সাক্ষাৎরে পছন্দ করব, আল্লাহ তাআলা তার সাক্ষাৎরে পছন্দ করবা। ওমান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু, যে মানুষে আল্লাহ তাআলার সাক্ষাৎরে নাপছন্দ করব, আল্লাহ তাআলা তার লগর সাক্ষাৎরে নাপছন্দ করবা। আমরা সবর খেয়াল কিলা আল্লাহ তাআলা আমরা সাক্ষাৎরে পছন্দ করতাম না, এর লাগি জরুরি হইল আমরাও পছন্দ করতাম আল্লাহ তাআলার লগে আমরা সাক্ষাৎ হইতো, কিন্তু কিলা আল্লাহ তাআলার লগে আমরা সাক্ষাৎ হইতো। আমরা সবর মতর ডর আছে না, এখন আমরা কই দিম আল্লাহ তাআলার লগে সাক্ষাৎ হইতো আমরা পছন্দ করি, আর বাড়ি যাওয়ার পরে যদি কোনো তোলা বিমারি লাগাল পাইলে এতে আমরা ডরাইমু, মনে হয় দোয়া কবুল হয়ে গেছে, মনে হয় যাই আর কি। আমি সবর ডর আছে না লিখের ভিতরে, মৌতর ডর খান নাই, মৌত ছাড়া আল্লাহ তাআলার লগে সাক্ষাৎ হয় না। এর কারণে আমরা এই সব ব্যাপার সাহাবাই কেরামে নবী সাল্লামের সওয়াল করিয়া প্রশ্ন করিয়া সমাধান করে দিলাইছেন। যে সময় নবী সাল্লাম হাদিস কইছেন যে আল্লাহ তাআলার লগর সাক্ষাৎরে পছন্দ করব, আল্লাহ তাআলা তার লগর মুলাকাত সাক্ষাৎরে পছন্দ করেন। যে আল্লাহ তাআলার লগর সাক্ষাৎরে না পছন্দ করে, আল্লাহ তাআলা তার লগর সাক্ষাৎরে না পছন্দ করেন। এই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবর মা, মুমিনগুলোর মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুতাহহারা, তাই কইছেন ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা ইয়াকরাহুল মাউতা, আমরা সবে তো মৌতরে নাপছন্দ করি, তে তো এই হিসাবে আমরা সবে আল্লাহ তাআলার সাক্ষাৎরে নাপছন্দ করি, তে তো আমরা বাঁচিবার লাইন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইটা নাই মতলব হইল মুমিন যে সময় তার অন্তিম টাইম আয় গোলাম দমায়, বুশিরা বিরিজওয়ানিম মিনাল্লাহি ওয়া রাহমাতিহি ওয়া জান্নাতিহি, গোলাম দমাওয়ার বাদে ফিরিস্তা হলে তারে জান্নাতেরও খুশখবরি দিন, আল্লাহ তাআলা রাজি হইছেন ইকানেরও খুশখবরি দিন, আল্লাহ তাআলার রহমত নাজিল কতরা তার উপরে ইকানেরও সুসংবাদ দেন। ইসব খুশখবরি পাইয়া ই মুমিনের দিলে চায় কিলা জলদি আল্লাহ তাআলার লগে গিয়া মুলাকাত করতাম, যেহেতু জান্নাত ভাই দিয়া আল্লাহ তাআলাও রাজি হয়ে গেছেন, আল্লাহ তাআলার রহমতও আমার উপরে, তে জলদি আল্লাহর লগে সাক্ষাৎ করি। ও হটাইমে যে চাইব আল্লাহ তাআলার লগে সাক্ষাৎ করা, এটা খবর পাইয়া আল্লাহ তাআলা তার লগর মুলাকাতরে পছন্দ করবা। যে সময় আপনি যাইবা আল্লাহ তাআলা খুশ থাকবা। আর যে মানুষ উল্টো হইব, যে সময় আমল বালা নাই, ইমান নাই, বা ইমান আসলো কিন্তু নেক আমল নাই, আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন, তো এই সময় হইতে পারে যে সময় গলার দম আইব, তে আপনারে খবর দেওয়া হইব উখবিরা বিসাখাতিল্লাহি ওয়া আযাবিহি, আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার নারাজগি, দুজখর খবর দেওয়া হইব, তার সামনে দুজখ দেখবো। ইমান সে চাইব আমি যাইতাম না দুনিয়াটাকে, কবে আমি দুনিয়া থেকে যাইতাম না, আমি থাকতাম না, কষ্ট করতে কেউ চাইনি, সামনে আগুন দেখলে কেউ যাইব নি, যাইতো না, হে যাইতে চাইতো না। ও যেহেতু হে যাইতে চাইতো না, আল্লাহ তাআলা তার লগর মুলাকাতরে পছন্দ করতা নাই। তে আমরা আরো দুই একটা হইল আমরা এই সময় খুশখবরি পাইলাই, ই খুশখবরি পাওয়ার আগ পর্যন্ত আমরা এই সময় যদি নেক আমল থাকে না, তে আমরা এই সময় ডর ডাকানি হয়। এই ডরের খবর পাইবার আগ পর্যন্ত আমরা যদি ইমান কবুল করি, আমরা তওবা করি, আল্লাহ তাআলা কবুল করবা তওবা। আর এই তওবা কিলা কবুল করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তওবা কবুল করেন, ওলা খুশ হয়। আমরা বহুত সময় এখানে ডরায়, আমরা তো বহু জিন্দগি বহুত গুনার আমলের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি, আর বহুত গুনাহ অকল করে লিছি, এখন আল্লাহ তাআলা আমরা মাফ করবানি। আল্লাহ তাআলা হামেশা মাফ করনেওয়ালা,
গলার দমাইবার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবা, কিন্তু এক মানুষেরও ই দুনিয়ায় ঠিকান জানা নাই কোন সময় গলার দমাইব। কেউরোর জানা আছে মজলিসা? কেউরোর জানা নাই এমন এক জিনিস। এর মতলব সবসময় তৈয়ার থাকতা।